নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী জানতে হলে তৎকালীন আরব উপদ্বীপের ভৌগোলিক সীমারেখা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তার দাওয়াত, হিজরত, যুদ্ধ, কূটনীতি সবই এই ভূগোলের সাথে গভীরভাবে জড়িত। এবং নবীজির সময়ে আরব বলতে আজকের মতো আলাদা আলাদা কোনো আরব রাষ্ট্র না, বরং একটি মরুভূমির বিশাল উপদ্বীপকে বোঝানো হতো, যা তিন দিক থেকে সমুদ্র এবং একদিকে স্থল দ্বারা বেষ্টিত ছিল। এই উপদ্বীপটির উত্তর দিকে ছিল শ্যাম অঞ্চল, বর্তমান সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন। এখানে ছিল রোমান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রভাব। এবং আরববাসীদের জন্য এই অঞ্চলটি ছিল বাণিজ্যের প্রধান কেন্দ্র, অর্থাৎ তারা এই অঞ্চলে এসে ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের দাওয়াত এই শ্যাম অঞ্চল পর্যন্ত পৌঁছেছিল তাবুক অভিযানে। এবং এই উপদ্বীপটির পূর্ব দিকে ছিল পারস্য উপসাগর, এখানে ছিল বাহরাইন, ওমান ও হিজাজের পূর্বাঞ্চল। এবং এই পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলগুলো ছিল পারস্য সাম্রাজ্যের প্রভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের জন্য পারস্যের বাদশাহ কিসরার কাছে চিঠি পাঠিয়েছিলেন। এবং এই উপদ্বীপটির দক্ষিণ দিকে ছিল ইয়ামেন অঞ্চল। ইয়ামেন ছিল অত্যন্ত উন্নত সভ্যতা এবং উর্বর ভূমি। ইয়ামেনে ছিল সাবা ও হিমায়রা রাজ্য, এবং ইসলাম গ্রহণে ইয়ামেনও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই উপদ্বীপটির পশ্চিম দিকে ছিল লোহিত সাগর অর্থাৎ মৃত সাগর, এবং এই লোহিত সাগর এবং মৃত সাগর দিয়ে সাহাবা একরাম বিভিন্ন সময়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং ইসলাম প্রচার শুরু করে। আজকে এ পর্যন্তই। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।